قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام رسول كريم صلى الله عليه وسلم বলেছেন যে ব্যক্তি কুরআনুল কারীমের একটা হরফ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা নেকি দান করে দিবেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি বলি না আলিফ লাম মিম হরফুন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আমি বলি আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যদি শুধুই পড়ে আলিফ লাম মিম এই শব্দটি পড়তে দেরি তার আমলনামার মধ্যে 30টা নেকি উঠতে দেরি হবে না। 30টা নেকি উঠতে কি হবে না? দেরি হবে না। এজন্য নিয়মিত কুরআনুল কারীমের তিলাওয়াত করা লাগবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তর রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন? এজন্য কোরআন নিয়ে গভীর চিন্তা করতে হবে, গভীর গবেষণা করতে হবে, কোরআন অনুযায়ী আমল করা লাগবে। নিজেও তেলাওয়াত করব, সন্তানদেরকেও কুরআনুল কারীম তেলাওয়াত শিক্ষা দিব, সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো। তাহলে কি লাভ হবে? দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শান্তি দান করবেন, পরকালেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতকে রেডি করে রাখছে। এজন্য প্রত্যেকটা মুমিনের অন্তরে, প্রত্যেকটা ব্যক্তির অন্তরে কোরআন থাকা চাই, কোরআন থাকা চাই। এজন্য কই বলেছেন মান আযযামাল কুরআন ফাকাদ আযযামাহুল্লাহ, মান আযযামাল কুরআন ফাকাদ আযযামাহুল্লাহ ওয়া মান ইস্তাহানা বিহি ফাযাকা কলবুন তাহ। এজন্য কই বলেছেন যে ব্যক্তি কোরআনকে সম্মান করবে রব্বুল আলামিন ওকে সম্মান করবে, আর যে ব্যক্তি কোরআনকে সম্মান করবে না সে ধ্বংস হবে, সে পরকালেও ধ্বংস হবে, দুনিয়াতেও তার জন্য শাস্তি আছে। এজন্য কোরআনকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। এই কোরআন তো এমন একটি কিতাব, এই কিতাবের সাথে যারাই সম্পর্ক করেছে, এই কিতাবের সাথে যারাই লেগেছে তাদের সম্মান রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। আল্লামা কবি ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন সাহাবায়ে কেরামের যুগে, তাবিঈনদের যুগে আমরা তো সারা পৃথিবীর কাছে সম্মানিত জাতি ছিলাম। কেন? আমাদের কাছে কোরআন ছিল। কি ছিল? কোরআন। वो जमाना हम मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर, आज हम ज़लील खार हो तारिके कुरआन होकर। আর বর্তমানে আমরা সারা পৃথিবীর কাছে লাঞ্ছনার শিকার, নির্যাতনের শিকার কেন হচ্ছি? আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, কোরআনের উপর আমল ছেড়ে দিয়েছি, কোরআন কারীমের তিলাওয়াত ছেড়ে দিয়েছি। অথচ এটি হচ্ছে আমাদের মূল পাথেয়, কোরআনুল কারীম তিলাওয়াত করা, কোরআনুল কারীম পড়া, কোরআন অনুযায়ী আমল করা। এটি তো আমাদের মূল কাজ হওয়ার কথা ছিল, মূল ভিত্তি ছিল। কিন্তু আজকে কোরআন থেকে আমরা গাফিল হয়ে গেলাম। অথচ আমরা জানি কোরআনুল কারীমের তিলাওয়াত যে যত বেশি করবে তার মর্যাদা রব্বুল আলামিনের কাছে তত বেশি বাড়তে থাকবে, তার অন্তরে তত বেশি নূর প্রবেশ করতে থাকবে, তার অন্তরে হেদায়েতের বাতি তত বেশি জ্বলতে থাকবে। যে যত বেশি কোরআন কারীম তেলাওয়াত করবে সে তত বেশি রব্বুল আলামিনের কাছাকাছি বান্দা হতে পারবে। এজন্য মুহতারাম হাজিরিন, কোরআন কারীমের তিলাওয়াত করলে, রাসূলের আদর্শ গ্রহণ করলে কি লাভ এটা আমরা সকলেই জানি।